আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে হচ্ছে বিকাল 3টে। দেখেন তো আমি একটু রেডি হয়েছি, যাব বাহিরে, যাব একটা মোবাইল বিক্রি করতে যাব, তাছাড়া ব্যাংকে যাব, দুইটা ব্যাংকে যাব, একটা মোবাইল বিক্রি করব, একটি স্বর্ণের দোকানে যাব, কিছু ফল কিনবো। তো সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চলেন যাওয়া যাক। আমার অলরেডি 3টা বেজে গেছে, ব্যাংক বন্ধ হয়ে যাবে। আগে মোবাইলের দোকানে যাব, তারপরে হচ্ছে যাব ব্যাংকে। তো ওইখানে একটু দেরি হবে। কলিজার বোনেরা, লাইক দিতে তো কি পাওয়া করিয়েন না, বুঝছেন? লাইকটা দিয়ে দেন। আমি একা যাচ্ছি, আমার সাথে কেউ যাচ্ছে না, সবাইকে রেখে যাচ্ছি। 29 বিক্রি করবা? 40। ও সরি, সব হলুদ কালারের। মোবাইলটা হচ্ছে ব্যাগে ধরতেছে না, এজন্য আমি হাতে নিয়ে নিলাম। কেমন লাগতেছে আমাকে? নাইস, বিউটিফুল। তো এটা হচ্ছে আমার লাগে না, এই মোবাইলটা দিয়ে হচ্ছে আমি ভিডিও করতাম আগে। তো যেহেতু আমি নতুন ফোন কিনছি, আইফোনটা বসাই রেখে কি করবো, এটা বিক্রি করে দিতে যাচ্ছি। ঠিক আছে, আমার 4টা মোবাইল, মানে 5-6টা মোবাইল ছিল, 2টা বিক্রি করে দিছে। জুতা নিয়ে আসছে আমার। হ্যাঁ, আর ঘুমা। ওয়াও, কি সুন্দর! আম্মু জুহার পাহাড়। এখন আম্মু লম্বু হয়ে গেছে। এখন তুমি লম্বু হয়ে গেছো। দেখা দরজা সুন্দর করে বন্ধ করবা, আর কেউ কপালে খুলবা না, ঠিক আছে? সেই খুলোছে দরজাটা। আচ্ছা, দেখাইয়েন না, শুধু তোমার আব্বু আসলে খুলবা, তাও 2-3 বার জিজ্ঞাসা করবা কে, ঠিক আছে? আচ্ছা, ওকে। দুপুরবেলা বের হয়েছি, গাড়ি পাই কিনা আল্লাহ জানে। তখন দোকানে চলে আসছি। আগে আগে যেখানে ছিল দোকান ওইখানে না, আরো সামনে চলে আসছি। আর আমি হচ্ছে ভিভো 40, যেটা আমি আগে ব্যবহার করতাম, ওইটা বিক্রি করে দিব। এই যে মোবাইল এখনো নতুন, এই বছরে কেনা হয়েছে। মোট কথা আমি 25 সালে প্রায় 3-4টা মোবাইল কিনছি, মানে 3 মাস ইউজ করে নতুন আর একটা নেওয়া হয়েছে। এটার উপরের গ্লাসটা ফেলে দিলে একদম নিউ, দেখেন কোনো রকম স্পট পড়ে নাই। তো ভাইয়া বলছিল নিবে, সব কিছু আছে আমার মোবাইলে, যে চার্জার, পিন, এটা তো আমি এখনো ব্যবহারও করি নাই। এই যে, আচ্ছা ফোন দেন। ভাইয়া খাবার খেতে গেছে, ফোন দিলে দেখা যাক কত কি দেয়, আপনাদেরকে বলবো। এটা হচ্ছে 11,000 টাকা, এই রেঞ্জের অনেক সেক্টর। এটা হচ্ছে 12,500 টাকা, এটা হচ্ছে ভাইয়া কফি না খায় ছাড়বে না। এটা তো 500 টাকা। ভিভোটা কত? এখান থেকে যাব হচ্ছে ব্যাংকে। দেখি কি বলে, ব্যাংক এক্সপ্রেস কত? মোবাইলটা বিক্রি করে দিলাম 37,000 টাকায়।
কিনছিলাম অনেক বেশি। ব্যাক স্পেস সার্টিফিকেট হবে? কিছু তো খাবে, আপনার 64 তো 64 কখনোই থাকবে না, যে কোনো জিনিস যা বলে তাতে থাকবে না, এটা থাকবে না। এটা 256 জিবি, ঠিক আছে? এটা নিলে তোমার জন্য একেবারে ফাইনালি 13। ব্যাংকে যাব, এখানকার কাজ কাম শেষ। ব্যাংকে যে কাজের জন্য আসছিলাম সেই কাজ আমার হয় না। দুইটা কাজের জন্য আসছিলাম, একটা হয়েছে একটা হয় না। ভিতরের বাজারে আসছি, সবাই কমেন্ট করেন কেন আসছি, কে কে বুঝতে পারছেন। কোন দোকানে যাবো বলেন তো? পান কিনবো কি? জুয়েলার্সে চলে আসছি। আস্তে আস্তে সবাইকে বলছি যে কোন দোকানে যাই, কে কে বলতে পারবেন কমেন্ট করেন। যারা সবসময় দেখে তারা তো বলবে যে এটা কার দোকান, এটা ভাইয়ার দোকান। তো প্রথমত ভাইয়ের সাথে একটা হিসাব আছে, এটা ক্লিয়ার করি, তারপরে দেখবো দোকানে কি কি আসছে, দাম কমছে না বাড়ছে। এখন তো টিকটকে ফেসবুকে ঢুকলে দেখা যায় দাম নাকি কমে গেছে। তো সবকিছু আজকে শেয়ার করা হবে, অনেকটা সময় এখানে দেওয়া হবে। তাছাড়া যে টাইমে আসছি এই টাইমে একটু মানুষজন কম আছে। এই দেখেন শুধু আমি আর আমার দোকানদারেরা, আর কেউ নাই। তো ঠিক আছে, নতুন কিছু কানের দুল দেখতেছি। এগুলা কি ভাইয়া 22 নাকি 21? না, ও সবগুলাই 22 ক্যারেট। ওই লম্বা লম্বা এগুন? সিঙ্গেল এগুলোর মধ্যে হ্যাঁ হ্যাঁ, পুরো সুই সুতোর মধ্যে 22 ক্যারেট গুলো আসছে আর কি। আগে তো বাংলাদেশে এগুলো ছিল বের করেন। ও আচ্ছা, দেখি। এই টাইপের, ও এগুলো সুই সুতা কি? সুই সুতা, হ্যাঁ। এই টাইপের দুলগুলো আমার খুব পছন্দ। এটা হচ্ছে সুই সুতা। সিঙ্গেলের মধ্যে বাবা রেগুলার ইউজ করার জন্য তো নাকি? নিব না, দেখি। সমস্যা না, তুমি আইডিয়া না এখানে কিছু আছে। ও এখানেও আছে। সিঙ্গেলের মধ্যে এগুলো আমরা একটা একটা করে দেখতে পারেন, দেখেন। আমি না কিনলে হবে কি, আপনারা কিনে কিনে নিয়ে যাবেন। আমার কাজ হচ্ছে কেনার বেচা। ওই দুলটা সুন্দর আছে। আমি আর ভাইয়া বসে বসে আপনার কথা বলতেছিলাম, বুঝছেন? ঠিক ওই সময় দেখতেছি আপনি রিক্সায়। এবার আমরা দুজন বলতেছি ওই যে ভাইয়া যায়। আর জানা একটা এসি কিনবে বলছিলাম, বাইরে ছিলাম। সুন্দর আছে। ছোটখাটো যেগুলো ইয়া ভাইয়া কত চলতেছে? আমরা বিক্রি করতেছি 1,60,000 টাকা করে। 1,60,000। আর মার্কেট প্রাইস হচ্ছে? হ্যাঁ, বোর্ডটা 1,69,000 সামথিং দেয়া আছে। দেখছেন কম বিক্রি করতেছে, 10,000 টাকা কম। নিতে ঢাকা চট্টগ্রাম থেকে কম বিক্রি করা হয়। বুঝছি। চেনের ভিতর নতুন কি আছে দেখান তো, মালা আমার আইটেম চাচ্ছিলাম, যেগুলো আমি পড়ি নাই। এটা মনে করা হয় না আপনার এরপরের মধ্যে দেখতে পারেন। এগুলো তো দাম বেশি হবে। একবারে না, এত টাকার ভিতর নিব না। এটা একটু দিলাম ভিন্নতার মধ্যে। এটা তো পুরা উড়াই দিছে। এটা সুন্দর, বাট এই পরে শুইলে টুইলে ধারো ধারালো গলায় বাঁধবে।
পছন্দ হলে পরে আরাম হবে না, আর পরে আরাম হলে পছন্দ হবে। আমি এমন কিছু নিতে চাই ধরেন যেটা আমি পড়তে পারবো, নিয়ে যেন তুলে রাখতে না হয়, তাহলে আর কিনলাম কেন? ঠিক আছে না? এটা তুলে রাখেন। কানের গুলো নতুন নাই কি? ওই ঝুমকা আছে উপরে। মিডিয়াম সাইজ বড়গুলা। এই টাইপের দুলগুলো অনেক সুন্দর লাগে পরলে শাড়ির সাথে। আর এগুলা তো মনে করেন আপনার নেকলেসের সাথে যেগুলা সেটের সাথে করা হয় এগুলা। বেশ ভারী আছে, এই ডিজাইনটা বেশি সুন্দর। ব্যাগটা গিয়ে দূর জীবনে কোনো খালি মানে একটা টিস টিস করে। তো ভাইয়ার দোকানের সবকিছু হিসাব নিকাশ শেষ, চলে যাচ্ছি। তেমন কিছু পছন্দ হয় নাই, পছন্দ হলে আসবো। ঠিক আছে। ওই ভাইয়া ওই দুলগুলা নিলে কত করে পড়বে? ওইগুলা ওই এগুলা লাইট ওয়েট, ওজন কমের মধ্যে তো, 2.5 আনা 3 আনার মধ্যে আপনার 30,000 টাকার মতো আইডিয়া রাখতে পারেন। কম বেশি হলে তারপরে এই দুলগুলো আমার খুব পছন্দ। 30,000 টাকা নাই, 30,000 টাকা হলে নিয়ে যাবো। কিছু সুন্দর সুন্দর ব্রেসলেটও আছে। ঠিক আছে, চলে যাচ্ছি। সবাই ভাইয়ের দোকানে এসে আমাকে মেনশন করিয়ে। আমরুপালি 60 টাকা করে বেচতেছে। টক হবে না মিষ্টি হবে রে ভাই? গন্ডে শেষ। 50 করে রাখতেন না? 50 করে রাখেন। পাকা চাই দিবেন। আম না হেগুন দিয়েন না, ইয়েন দি দেন। এই সামনে দিয়ে ফাঁকা গুন দেন। এতে দেন। আনলে কিনলে 2 কেজি দেন। আর ডেলি বাজারে আসি, 5 কেজি নিয়ে বিয়ে করুন। মানে দোকানদাররা পাইলে হয়েছে 5 কেজি 10 কেজি দিতে পারলে বাসে। বালা বালা গুন বাসে তুলি ফেলেন। না না বেশি হয়ে যাবে তো। অনেকদিন পরে কাপড়ের দোকানে ভাই ওই ইট কালারটা দেখান। হ্যালো, ওই ইট কালারটা দেখান। ওই পাশেরটা কালো নিচেরটা, কালো নিচেরটা। হ্যাঁ হ্যাঁ এটা হাতা। পিছন চাই পিছন। পায়জামা ওড়না দেখি। মেলেন কাপড় মিলতে হইব তো। পায়জামাটা দেখেন, পায়জামাটা কেনাকাটা শেষ, চলে যাচ্ছি। 3 পিস দেখছিলাম, অনেক 3 পিস আসছে, তবে
আমার পছন্দ হয় না। থ্রি পিস সুন্দর আছে, পায়জামা সুন্দর নেই, মানে জামা সুন্দর, ওড়না সুন্দর, পায়জামা কাপড়টা নর্মাল। কি কারে দিয়ে আমু আয় কি কম সুন্দর নি, কারে দিয়ে আমু ক্যামেরা দোল কারে দিয়ান, কারে দিয়ান। তো ঠিক আছে, বাসায় গিয়ে দেখা হবে। ফিরে আসলাম পরের দিন দুপুর বেলা, এখন বাজে 12টার কাছাকাছি, 12টা বাজে না তো 11টা। গতকালকে এসে আর কোনো ভিডিও করা হয় না, 11টা না 11:30, তো 11:30টার মতো বাজে, তাই বলতেছে 11টা। আমি গোসল করে ফেলছি, তারপরে রান্না অর্ধেক করে ফেলছি। সকালে নাস্তা করছিলাম ডিম ভাজি, রং চা আর হচ্ছে রুটি। তাই কামনিও গোসল করে ফেলছে। তো চলেন বিকাল পর্যন্ত যতটুকু পারি ততটুকু শেয়ার করব। আমি এই থালা বাসনগুলো তুলে রাখবো শোকেসের ভিতরে। যে কাজটা হয়েছে সেটা হচ্ছে, তাই হলো এগুলো হচ্ছে আমি গতকালকে ধুয়ে এখানে রাখছিলাম, শুকায় গেছে। এখন জাস্ট একটা টিস্যু দিয়ে মুছা দিব, যদি পানি টানি থাকে তাহলে চলে যাবে, নাই তারপরও মুছলাম আর কি। আর এই বাটিগুলো হচ্ছে আমার লাগে না, ডিনার সেটের বাটি। ডিনার সেট কিনছো কেন? ডিনার সেট কিনছো কেন? আমার বড় মেয়ে ডিনার সেট পছন্দ। তো ব্যবহার করো না, ব্যবহার করো না। ব্যবহার করি না তো এগুলো কি করছি? বলতেছে ব্যবহার করো না। এটা তো ব্যবহার করি সবসময়, এটাতে ভাত ডালি। এটা ডিনার সেট? এগুলো তো ব্যবহার করছিলাম, এটা এখন তুলে রাখতে। আমার শোকেসে এই চাবিটা হারাই গেছে, মানে সব চাবি হচ্ছে আমি লাগাই রাখতে গেছিলাম। আপনাদের ভাইয়া কি করছে জানি না, আমার বোন বলতেছে ভাইয়ার কাছে, আর ভাইয়া বলতেছে এখানে রাখতে দিচ্ছে। তো চাবি, এটা চাবিটা পাই না, সব চাবি পাইছি। এখন করার কিছুই নাই। এই কালারটা কি করা যায় এটা আমাকে আপনারা কমেন্ট করে জানাইবেন। থাক, তোমার এই তিনটা আসে নাই, তিনটা হাত ঢুকাই দিবা। হ্যাঁ, হাত ঢুকাই দিবা সব কিছু নিবা। মেন ইয়াটাই বন্ধ হয়েছে ঘোড়ার ডিমে। এইটার আছে, এটা বন্ধ হলে না ভালো। এটা দেখেন আমি এখানে সুন্দর লাগে। আর আম্মু একটা করছি। এটা হচ্ছে আমাদের সবসময় লাগে। আম্মু টুটু মুখ সব এখানে রাখে দিয়েছে। কি বলছো? তোমার প্রচুর মগ খেতে পারছি। বাহিরে থাকলে ঘামি না, তো ভিতরে থাকবে এটাই ভালো। এটা পানি আছে, ও টিস্যুটা আনছেন। কতগুলো সামিস লাগে দেখুন। গোল চামচ, কাঁচা চামচ, সোনার চামচ, সুপার চামচ। আমাদের সামিস, রূপার সামিস, সব সামিস আমার নিজের লাগে। এই সোনার চামচ একটু বেশি, সুপার চামচ কম। তুমি এগুলো ঢুকাই রাখো কেন? পুরানগুলো সবসময় নামাই রাখে। এখানে যা লাগে সব এইখানে। আমি এটা খুলতে পারি, সব ঢুকাও না। আরে এখানে রাখতেছি। তুই এটা আমি খুলতে পারি না তো। কেন খুলতে পারবো? এই যে এখানে, এগুলো মেহমানদের জন্য রাখি দিয়েছে না তো। এখানে তো রাখতেছি। এই তো কিভাবে ফাইলে না তুমি বলো? আর বাকিগুলো এখানে থাকুক। কত বাকি কিনলে? এখন কেন? তোমার তো ঠিক আছে, এখন কেন?
না এখন তাই ময়লা টয়লা করিও না। এটা ধোয়া লাগবে তেল সোরা পটি করছো না দিদি না কিনলে। তো এখানে হচ্ছে আমি ভাত রান্না করে ফেলছি আর থালা বাসন কিছু জমছে সকালের। মাছ ভুনা করছি, তাসলিমের পরীক্ষা চলতেছে সেটা তো আপনারা অনেকে জানেন। তো তাসলিম এসে খেয়ে আবার কোচিংয়ে চলে যাবে, তো আমি ভাবলাম একটা তরকারি রান্না করি, মেয়েটা এসে খেয়ে চলে যায়, তারপরে আস্তে ধীরে ডাল খাবার, তারপরে খাওয়ার জন্য গরম পানি দিছি। মোটামুটি অনেক কাজ শেষ। এটাতে চামিচ রাখি, কি অবস্থা দেখেন, ধোয়া লাগবে। মোটামুটি সব কিছু তুলে নিছি, একটু ডাল বসাবো। আমার এই যে পোটকাটা উঠছিল সান, এটা দিয়ে পানি বের হচ্ছে আর অবস্থা সকসেক্কে হয়ে গেছে। বাবু খুল না তো, এইটাকে সকালে 2 ঘন্টার মতো পড়াইছি। বাচ্চাদের পরীক্ষা দেখে ক্যামেরা অন করি না, পরীক্ষা হোক আগে। ডালটা বসিয়ে দিছি, ডালে বলক চলে আসছে। ডালের সাথে কি যায়, আলু সিদ্ধ, আলু ভর্তা খাবো। তাইফা আবদার করছে, আর না রাখলে চিল্লাবে সারাদিন, বলবে ডাল খেতে চাইছি, আলু ভর্তা খেতে চাইছি, তুমি কিচ্ছু শোনো না, এটাই বলবে সে। আমি হচ্ছে হলুদ, লবণ, পেঁয়াজ টিয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিই। কাঁচামরিচ ফ্রিজে। হ্যাঁ চিকু বান্টি সাউন্ড কমাই দাও, চিকু বান্টি সাউন্ড কমাই দাও, এই মোবাইলে কপিরাইট দিবে। ডালে কাঁচামরিচ দিলে বেশি মজা হয়। হ্যাঁ হ্যাঁ, কালকে পটলের খোসা রাখছিলাম যে, মনে নাই ভর্তা করতাম, এখন মনে পড়ছে। আলু তো বসাই দিছি। এ বেবি আম খাবা? আম আসো। গোটা একটা রসুন ছিলে নিছি, 2 কোয়া হচ্ছে ডাল বাগার দিব, আর এগুলা ডালে দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচামরিচ, হলুদ, লবণ সব দিয়ে দিছি। হ্যাঁ ঠান্ডা লাগে, অশান্তি লাগে গরমে। জামা খুলি ফেলবানি, জামা খুলি ফেলো যাও। আর চুল কাকড়া দিয়ে উপরে তুলো। আল্লাহ কি গরম করছে, কলজের বলে না। আম কাটি খাই, ঠান্ডা লাগবে। লিচু দেখছিল 100 লিচু 1200 টাকা। 100 তো থাকে না, 80টা থাকে, 1200 টাকা। আমি ভয়ে পালাই চলে গেছি। পাল্লা চলে আসে ওই সময়, এই কথাটা বলছে যে ওই সময় পাল্লা একটা ইমোজি দিয়েছিল। হ্যাঁ বিসমিল্লাহ।
সে মিষ্টি না? থালা বাসনগুলো ধুইছি, কলপাটটা ডলা হয় না, দেখি ডাল সিদ্ধ হয়ে গেছে, গুটে দিন পাতলা রাখছি। বাইরে লেবু আছে তো, লেবু দিয়ে ডাল দিয়ে খেতে মজা হবে। গুড্ডু কেন? বাগান দিয়ে দিলে হবে। ওই মিক্স করে দিলে হবে। রসুনটা ভেজে ঠান্ডা করে নিচ্ছি। এখন আবার কষিন আছে, ডাল হয়ে গেছে তো, ডাল দিয়ে খাইও। বাইরে যে রোদ পড়ছে তাতে মানুষ বাঁচার উপায় নেই, ঘর ঝাড়ু দিব। বাবু রে বাবু রে বাবু, সান মেঘ। অবস্থা খুবই খারাপ। গাছের কালকে পানি দিছিলাম যে, আজকে আবার শুকায় গেছে। কাপড় চাপড় গুলো ঝাড়ি ঝাড়ি তুলতে হবে, বাইরে দিছিলাম। সামনে চালু চলতেছে। আলুটা ভর্তা করবো, সরিষার তেল আসবো না, অনেক পরে ফিরে আসছি। সরিষার তেল আনছি। ভিডিও আপলোড দিলাম, কতক্ষণ শুয়েছিলাম, আমার আম্মা আসছে। বালির মজা করে খাবা, বালির মজা করে খাবা। আম্মা আমি একটা করব এভাবে চটকা। ঘুমাই গেছে, গরম ধরিছে 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 গরম। আর আমার হাত ধোয়া লাগবে না, সেজন্য হাত ধুইছ। তুমি ধো নাই? আলু এখন ছিল কে? হ্যাঁ আলু এখন কে চিনছে আমি? তুমি শিলছো ঠিকই, কিন্তু শিলার আগে ইয়া ধুইছ। আমি তো সারাদিনই হাত ধুই, খালি তাড়াতাড়ি কথা বলতে। খুলে না কেন? আলু ভর্তা সোজা একটা পিচি পাতাও বানাতে পারে না। তুমি পারো নাকি?
পারি। কালকে বানাই তাই না? কিন্তু আলুটা সিদ্ধ করে দিতে হবে হ্যাঁ। আর সবকিছু বাইর করে দিতে হবে। কাঁচা মরিচটা আমি শিখতে পারবো, মা খাইতে করো। পারবো। আলু ভর্তা হয়ে গেছে, ভালো করে কষলাই দিয়েছি, লবণটা আমি ঠিক আছে। আল্লাহ রে, এই যে তোমার এই কারণটা আমার বিরক্তি লাগে আমু। বুঝছো? তো আমি না থাকলে তুমি এটা আলু ভর্তার মধ্যে মিশা দিতে। ডাল বেশি করে নিছি। লাগানোই খাইয়ের মাছ না। তাই তো খাও। কলিজার বোনেরা, ভিডিও এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।